সকালের কিংবা বিকেলের টিফিনে এগ মশলা পাস্তা রেসিপি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, হাতে বেশি টাইম লাগবে না, খুবই কম টাইমে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে বা স্কুল কলেজ অফিসের টিফিনেও এরকম ধরনের পাস্তা অনায়াসে বাড়িয়ে নিতে পারেন। খেতে তো সুপার টেস্ট হয়, আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয় এই পাস্তা রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পাস্তা তৈরির জন্য এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি মতো পাস্তা। এরপর ঢাকা চাপা দিয়ে আমি পাস্তাটা 2 থেকে 3 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার পাস্তাটা একটু মিলিয়ে নিলাম। দেখুন পাস্তাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দেব। পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। পাস্তাটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়, বা আপনারা ঝুড়িতেও রাখতে পারেন। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা হালকা ফ্রাই করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব এখানে কেটে রাখা সবজি। এখানে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন। তারপর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে নিলাম। এবার আমি সবজিটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। ঢেকে রান্নাটা করলে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি একটু হাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা সাইড করে নিচ্ছি সবজিগুলো, আর ওই তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর ডিমটা আমি একটু ভুজি করে নেব। ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার ডিমের ভুজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। দেখুন সবজি আর ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যে পাস্তাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা জল ঝরে গেছে, সেই পাস্তাটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এই পাস্তার মধ্যে আমি কিছুটা সস অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, আর 1 টেবিল চামচ চিলি সস দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো পাস্তা সস বা পিৎজা সস, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আপনাদের কাছে যদি পিৎজা সসটা না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি আর 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তার সঙ্গে। আর এই সসগুলো দিলে একটু খেতে বেশি টেস্ট হয়। পিৎজা সস অনেকের বাড়িতেই থাকে না, তাতে কোনো অসুবিধা হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু এখানে সসটা দিয়েছি, সসে কিন্তু অবশ্যই লবণ থাকে, তার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা পাস্তা ভেজে নিলাম। আর দেখুন পাস্তা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একটা প্লেটে আমি পরিবেশন করে ফেললাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।